দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি ঠিক রাজশাহী জেলা দুর্গাপুর থানার অন্তর্গত হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়। ঠিক এখানে আসছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এবং রয়েছেন উপজেলা ইউনো উম্মে হাবিবা ফারজানা। তারা এসছেন মূলত জেলা প্রশাসক আসছেন তাদের শিক্ষা উপকরণ হিসাবে, কিন্তু বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিন্তু একটি করে ছাতি উপহার দিয়েছেন এবং তাদেরকে উৎসাহ করে জানালেন। তারা বলছিলেন যে গতকালের যে রেজাল্ট ছিল তার উপর ভিত্তি করলে তোমাদের চলবে না, তার সামনে এগিয়ে যেতে হবে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় অনেক ভালো রয়েছে, সুনাম রয়েছে। তিনি সেটাই বলছিলেন। তিনি বলছিলেন তোমাদের পাশে রয়েছে আমি, তোমরা এগিয়ে যাও, যে কোনো সমস্যা মোকাবেলায় অবশ্যই আমাকে স্মরণ করবে এবং তোমাদের পড়াশোনা যাতে আরও গতি বেগবান হয়, যে দেশ এবং জাতির জন্য তোমরা কিছু করতে পারো। এর মধ্যে বলে রাখি, গতকালের যেই এসএসসি পরীক্ষা সারা বাংলাদেশে ফল প্রকাশ হয়, এর মধ্যে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে 107 জন পরীক্ষার্থী ছিল, 60 জন সেখানে উত্তীর্ণ হয়েছে, 12 জন এ প্লাস পেয়েছে। দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে 65 জন পরীক্ষার্থী, 42 জন উত্তীর্ণ হয়েছে, 4 জন এ প্লাস পেয়েছে। সিংহা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে 82 জন পরীক্ষার্থী ছিল, 67 জন পাশ করেছে এবং 14 জন সেখানে এ প্লাস পেয়েছেন। ধরমপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 37 জন পরীক্ষার্থী ছিল, 17 জন পাশ করেছে। তারপরে দেবীপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 50 জন পরীক্ষার্থী, 26 জন পাশ করেছে, 3 জন এ প্লাস পেয়েছে। কাচুপাড়া উচ্চ বিদ্যালয়, সেখানে 12 জন পরীক্ষার্থী ছিল, 2 জন পাশ করেছে। নওপাড়া উচ্চ বিদ্যালয়, সেখানে 50 জন পরীক্ষার্থী ছিল, 22 জন পাশ করেছে, 4 জন এ প্লাস পেয়েছে। পুরান তাহেরপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 32 জন পরীক্ষার্থী ছিল, 19 জন পাশ করেছে, 7 জন এ প্লাস পেয়েছে। পালসা উচ্চ বিদ্যালয়, সেখানে 48 জন পরীক্ষার্থী ছিল, 26 জন পাশ করেছে, 2 জন এ প্লাস পেয়েছে। শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে 13 জন পরীক্ষার্থী ছিল, 10 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। গোপালপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 26 জন পরীক্ষার্থী ছিল, 11 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। আলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে 18 জন পরীক্ষার্থী ছিল, 15 জন পাশ করেছে। উজান খোলসি উচ্চ বিদ্যালয়, সেখানে 99 জন পরীক্ষার্থী ছিল, 45 জন পাশ করেছে, 3 জন এ প্লাস পেয়েছে। কয়াম আজমপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 27 জন পরীক্ষার্থী ছিল, 25 জন পাশ করেছে, 5 জন এ প্লাস পেয়েছে। আড়ইলি স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 47 জন পরীক্ষার্থী ছিল, 29 জন পাশ করেছে। গনকোড় উচ্চ বিদ্যালয়, সেখানে 26 জন পরীক্ষার্থী ছিল, 15 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, 36 জন পরীক্ষার্থী ছিল, 30 জন পাশ করেছে, 4 জন এ প্লাস পেয়েছে। তেবিলিয়া উচ্চ বিদ্যালয়, সেখানে 53 জন পরীক্ষার্থী ছিল, 35 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়, সেখানে 25 জন পরীক্ষার্থী ছিল, 11 জন সেখানে পাশ করেছে। বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়, 56 জন পরীক্ষার্থী ছিল, 22 জন পাশ করেছে। মহিপাড়া উচ্চ বিদ্যালয়, 21 জন পরীক্ষার্থী ছিল, 5 জন পাশ করেছে। বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়, 55 জন পরীক্ষার্থী ছিল, 39 জন পাশ করেছে, 3 জন এ প্লাস পেয়েছে। আমগ্রাম উচ্চ বিদ্যালয়ে 48 জন পরীক্ষার্থী ছিল, 21 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। পাঁচুবাড়ি উচ্চ বিদ্যালয়, 52 জন পরীক্ষার্থী ছিল, 21 জন পাশ করেছে। যোগীশ উচ্চ বিদ্যালয়, সেখানে 21 জন পরীক্ষার্থী ছিল, 14 জন পাশ করেছে, 2 জন এ প্লাস পেয়েছে। যোগীশ চয়নিকা উচ্চ বিদ্যালয়, সেখানে 3 জন পরীক্ষার্থী ছিল, 1 জন পাশ করেছে। আমগাছি শাহ বানু উচ্চ বিদ্যালয়, সেখানে 156 জন পরীক্ষার্থী ছিল, 48 জন পাশ করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। বর্ধনপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 7 জন পরীক্ষার্থী ছিল, 5 জন পাশ করেছে। কুহাড় উচ্চ বিদ্যালয়, সেখানে 0 পরীক্ষার্থী। মারিয়া উচ্চ বিদ্যালয়, সেখানে 62 জন পরীক্ষার্থী, 30 জন পাশ করেছে। দাউকান্দি উচ্চ বিদ্যালয়, 77 জন পরীক্ষার্থী, 32 জন পাশ করেছে, 5 জন এ প্লাস পেয়েছে। এবারে আসা যাক হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, সেখানে 93 জন পরীক্ষার্থী ছিল, 42 জন পাস করেছে এবং 7 জন এ প্লাস পেয়েছে। কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সেখানে 49 জন পরীক্ষার্থী ছিল, 20 জন পাস করেছে, 2 জন এ প্লাস পেয়েছে। জয়নগর উচ্চ বিদ্যালয়, 35 জন পরীক্ষার্থী, 19 জন পাস করেছে। রসুলপুর উচ্চ বিদ্যালয়, সেখানে 14 জন পরীক্ষার্থী, 6 জন পাস করেছে। কাঁঠালবাড়িয়া শহীদ আবু কাশেম স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 74 জন পরীক্ষার্থী, 47 জন পাস করেছে, 1 জন এ প্লাস পেয়েছে। হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজ, 26 জন পরীক্ষার্থী, 12 জন পাস, 2 জন এ প্লাস। শুধু দুর্গাপুরে মোট পরীক্ষার্থী ছিল 1702 জন, এর মধ্যে পাশ করেছে 891 জন এবং এ প্লাস পেয়েছে 86 জন। জি, দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েই কিন্তু তারা হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ে এই স্থানটি ত্যাগ করছেন। কাজী শহীদুল ইসলাম জেলা প্রশাসক এবং উম্মে হাবিবা ফারজানা উপজেলা ইউনো। পরেই কিন্তু তারা এখন লক্ষণ খোলসি ভূমি অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়, ইউনো মহোদয় উম্মে হাবিবা ফারজানা এখান থেকে ইতিমধ্যেই চলে গেলেন এবং লক্ষণ খোলসি ভূমি অফিসের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিলেন।